হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2005 সালে রিলিজ হওয়া কাল। এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন: জন আব্রাহাম, এশা দেওল, বিবেক ওবরায়, লারা দত্ত, অজয় দেবগন, পরমিত শেঠি সহ আরও অনেকে। তবে এর মধ্যে বলে রাখি যে পরমিত শেঠির ক্যারেক্টারটা ছোট কিন্তু ইম্প্যাক্টফুল। এই সিনেমাটা সম্বন্ধে বলার আগে এটা জনরা সম্পর্কে যদি বলি, অবশ্যই এটা অ্যাডভেঞ্চার, থ্রিলার আছে, অ্যাকশন আছে, এই সমস্ত জিনিস মিলিয়ে কিন্তু এই সিনেমাটা যে ধরনের আবহাওয়া তৈরি করতে পেরেছে 2005 সালে দাঁড়িয়ে। আমরা এখন ওটিটি প্ল্যাটফর্মে অনেক কিছু আমরা দেখি এই পরিবেশ সংরক্ষণ নিয়ে। অনেক রকমের সিরিজ হয়, মানে সিনেমা হচ্ছে, এই রকম ধরনের জিনিস কিন্তু আমরা প্রচুর দেখে থাকি। কিন্তু এই সিনেমাটা 2005 সালে দাঁড়িয়ে যেভাবে এই সিনেমাটাকে দেখানো হয়েছে, যে একটা থমথমে পরিবেশ, একটা ভয়ের পরিবেশ যেভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু অ্যামেজিং। এই সিনেমার যেটা প্লাস পয়েন্ট হিসাবে আমি যদি সবার আগে যাকে বলবো সেটা হচ্ছে বিজিএম। এই সিনেমার প্রত্যেকটা হাই পয়েন্টে, যখন একটার পর একটা মার্ডার হচ্ছে, প্রত্যেকটা হাই পয়েন্টে যে ধরনের বিজিএম এখানে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। 2 নম্বর হচ্ছে জঙ্গল। জঙ্গলকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। অরবিট জঙ্গলে এই পুরো মানে সিনেমাটার শুটিং হয়েছে। সেখানে যেরকম ভাবে অভয়ারণ্যতে যেরকম ভাবে মানে দেখানো হয়েছে জঙ্গলটাকে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। 2005 সালে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরার কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। এছাড়া এখানে যে মেসেজটা দেওয়ার কথা চেষ্টা করা হয়েছে, যে প্রত্যেকটা বাড়িতে আমরা যখন মানুষরা, আমরা যখন এই লোকালয়ে থাকি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আলাদা আলাদা রুলস আছে। কিছু কমন থাকে, কিছু কিন্তু আলাদা থাকেই। তেমনি জঙ্গলেরও কিন্তু রুলস আছে। সেই রুলসগুলো যদি তুমি পালন না করো, তাহলে কিন্তু তোমার পরিণতি মানে এরকমই হবে। এই ধরনেরই আর কি জিনিস এখানে দেখানো হয়েছে কাল সিনেমাটাতে। সবার শেষে আমি যে কথাটা বলতে চাই, যে কাল, কাল মানে হচ্ছে সময়, বা আমরা এরকম বলে থাকি যে তোর সামনে তোর কাল দাঁড়িয়ে আছে, মানে যমরাজ দাঁড়িয়ে আছে। তো এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সময় এবং যমরাজ, এই দুটো জিনিসকে কি সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এই যে সিনেমাটাতে যে যে মৃত্যুর দৃশ্যগুলো আছে, সেগুলোকে ঠিকঠাকভাবে ডিজাইন করা হয়েছে। তবে সাজিদ একটা চরিত্র আছে, মানে এদেরই এক বন্ধু, বন্ধু ইন দ্য সেন্স, আজকে বিবেক ওবরয়, লারা দত্তা, জন আব্রাহাম, এশা দেওল, এই চারজনের একজন কমন ফ্রেন্ড সাজিদ। এই সাজিদের মৃত্যুটা যেভাবে দেখানো হয়েছে, ওটা হচ্ছে যেহেতু ওটা আপনার সামনে প্রথমে আসছে, মানে তার মৃত্যুটা আগে হচ্ছে, মানে আপনাকে না ধাক্কা দেবে, লিটারেলি ধাক্কা দেবে আপনাকে। তো সেই হিসাবে দেখতে গেলে যে এই ভয়াবহতাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই সিনেমাটা যদি এই সময় আজকে 2024 সালে দাঁড়িয়ে যদি এই সিনেমাটা রিলিজ করতো না, সিনেমাটা কিন্তু মানে দর্শক কিন্তু খুব ভালোভাবে নিত। আমি জানি না 2005 সালে এই সিনেমাটার বক্স অফিস কেমন হয়েছে না হয়েছে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই সিনেমাটা সত্যি কথা বলতে যেভাবে জঙ্গলকে দেখানো হয়েছে, সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। এবং শেষ পর্যায়ে এসে যে একটা টুইস্ট আছে, যে মানে যে টুইস্টটা বিবেক ওবরয়ের মাধ্যমে আমরা দেখতে পাই, এবং আমরা যে মানে কতটা অসহায় প্রকৃতির কাছে, তো সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আমরা সো কল্ড সিভিলাইজড সোসাইটির মানুষরা যে কতটা উদ্ধত। আমরা কোনো জায়গায় গেলে, নিজেদের বাড়িতে তো নিজেদের নিয়ম আমরা খুব ভালো করে পালন করি, কিন্তু কোনো অন্য জায়গায় গেলে যে আমাদের নিয়ম পালন করতে খুব অসুবিধা হয়। একটা রুলস থাকে সব জায়গায়, তো সেই রুলসগুলোকে পালন করতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়, এবং রুলস পালন না করলে তার পরিণতি কি হয়, সেটা এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে। এবং সবার শেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন কালের যে চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। অজয় দেবগনের প্রেজেন্স পুরো মানে এটা 2 ঘন্টার ওপরে সিনেমা। প্রথম 1 ঘন্টা কিন্তু ডিরেক্টর কিন্তু বিল্ড আপ দিতেই কিন্তু নিয়েছেন, এবং বিল্ড আপটা যে খারাপ দিয়েছেন তা না, ভালো বিল্ড আপ দিয়েছেন। তারপরে অজয় দেবগনের এন্ট্রি হচ্ছে, এবং যেখান থেকে অজয় দেবগনের এন্ট্রি হচ্ছে, সেখান থেকে পুরো পরিবেশই বদলে যায়। একটা সিন আছে, 3টে বাঘ, মাঝখানে এই 4জন আছে ফেসে গেছে, বা আরো কিছু লোক ফেসে গেছে, ওই সিনটা কিন্তু দারুণ নেওয়া হয়েছে। তাছাড়া জন আব্রাহামের সঙ্গে একটা সাপের একটা সিন আছে শুরুর দিকে, সেই সিনটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে কিন্তু
দেখানো হয়েছে। অনেক জিনিস আছে নেচারের মধ্যে, এমন অনেক কিছু আছে। নেচারকে আমরা কি বলি? মা বলি তো। প্রকৃতি, মা, নারী, অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা হয়তো সিভিলাইজ সোসাইটিতে থেকে হয়তো আমরা বুঝতে পারি না। আমরা দূর থেকে যেটা দেখি সবসময় সেই জিনিসটাই যে হয় তা না। আমরা যত বেশি ভেতরে ঢুকবো তত বেশি আমরা জানতে পারবো। এবং এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন সিনেমাই হচ্ছে কাল। এই কালে দুটো গান আছে, একটা হচ্ছে শুরুতে শাহরুখ খান এবং মালাইকা অরোরার যে একটা ডান্স নাম্বার আছে সেটা আছে, এবং এই সিনেমার শেষের দিকে এই চারজনের মানে লারা দত্তা, বিবেক ওবরয়, জন আব্রাহাম, এশা দেওল, এই চারজনের একটা ডান্স নাম্বার আছে। আমার এই সিনেমাটাতে পেয়ারিং হিসাবে কিন্তু জন এবং এশা দেওলকে বেশি ভালো লেগেছে, লারা দত্তা, বিবেক ওবরয়কে আমার অতটা ভালো লাগেনি। এবং আমি যদি এই দুটো ডান্স নাম্বারের মধ্যে যদি কম্পেয়ার করি, আমি বলবো যে শেষে যে ডান্স নাম্বারটা আছে এই চারজনের, সেটাই বেশি ভালো লেগেছে। শাহরুখ খান থাকলেই যে সবসময় সেটা ভালো হবে তার কোনো মানে নেই। আমার একটা ডান্স নাম্বার হচ্ছে এখানে শুরুতে যেভাবে দেখানো হয়েছে, একটা ওয়াইল্ডনেস, এখানে মালাইকা অরোরা যতটা অ্যাপিলিং, শাহরুখ খান সে তুলনায় কিছুই অ্যাপিলিং নয়। শাহরুখ খানকে দেখে মনে হচ্ছে তিনি কোনো স্টেজে পারফর্ম করছেন, কিন্তু মালাইকা অরোরা খান, তার মানে তার প্রেজেন্সটা এত সুন্দর লাগে এখানে। তো সেই হিসাবে আমার মনে হয় এখানে যদি শাহরুখ খান নাও থাকতেন তো সেখানে কিন্তু কোনো অসুবিধা হতো না, গানটা মালাইকা অরোরা কে দিয়েই কিন্তু হয়ে যেত গানটা, মানে অসুবিধা কিছু ছিল না আসলে। শাহরুখ খান মানে সবাইকে দিয়ে না সব কাজ ঠিক হয় না, এখানে করেছেন, এটা হয়ে গেছে, সেটা অন্য জিনিস। হ্যাঁ, গানটা তো পপুলার অবশ্যই। তো যাই হোক, এটা আমার মনে হলো যে এই ধরনের ডান্স নাম্বার ঠিক শাহরুখ খানকে মানায় না। এই জায়গাটাতে যদি জন বা ঋত্বিক রোশন এরা যদি থাকতেন না, তাহলে কিন্তু ডান্স নাম্বারটা আরো ভালো হয়ে যেত। তো এটাই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।